গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের আজকে তৃতীয় সোমবার। তা পুজো টুজো সব হয়ে গেছে বন্ধুরা। সকালবেলায় 7:30 নাগাদ উঠেছি, উঠে ঘরটার মুছে টুছে চান টান করে এসেছি। বেশি বাসন টাসন ছিল না, অল্প কটা দুই একটা ছিল, মা মেজে নিয়েছে। আর যাই হোক, সব সেরে চান পুজো সেরে নিচে নেমে এসেছি। আর এখন বাজে হচ্ছে কত জানো, 10:15। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মহাদেব চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য। তারপরে যাই হোক, সব কাজটা সেরে টেরে পুজো দিয়ে চা করে নিয়েছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। চা আর এই যে আটার রুটিটা খাবে তোমাদের দাদাভাই খাবে, আর আমরা খাবো এই যে লাচ্ছা বন। এর নিচে কটা ছোলা আছে, এই রুটি দিয়ে আমরা খাবো। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। সকালের জল খাবার এইটা দিয়েই হবে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে তো নিরামিষ রান্না হবে, দেখা যাক কী করি। দেখতে থাকো বন্ধুরা সারাদিনের ব্লগটা। সারাদিন আমি কী করি, যাই করি সবই তোমাদের শেয়ার করব। চলো পরে আসছি, এখনকার মতন টাটা। বন্ধুরা এই যে দেখো, চাটা খেয়ে, বাবা খুব গরম, আমি এইমাত্র ভাত নামালাম। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এই যে খুব গরম, ধরতে পারছি না। আজকে ভাতের মধ্যে দিয়েছি ভেন্ডি সেদ্ধ আর একটা উচ্ছে সেদ্ধ আছে। এই যে ভাত হয়ে গেছে আমার, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু নিরামিষ, এই যে সয়াবিনটা একটু গরম জল বসিয়েছি, একটু ফুটে উঠলে জলটা গ্যাসটা অফ করে দেব। আজকে রান্না করব হচ্ছে সয়াবিনটা রান্না করব হচ্ছে কাঁচকলা দিয়ে, এই যে একদম পাতলা করে করব। আর এটা দেখি পটলটা দিয়ে কি করা যায়। চলো এটা একটু কাঁচকলাটা কেটে নিই। বন্ধুরা এই দেখো, সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি জল থেকে তুলে রেখেছি। আর হচ্ছে এই যে কাঁচকলা কেটে নিয়েছি দুটো, সয়াবিন দিয়ে করব একদম পাতলা করে। আর এখানে দেখো 6টা পটল কেটে নিয়েছি, বড় পটল হলে ভালো হতো, যাই হোক যা আছে ঘরে তাই দিয়ে করবো। এখানে 6টা পটল কেটে নিয়েছি। আজকে একটু দই পটল করব। আর এখানে দই পটলের জন্য দেখো কাজু আর কাঁচা লঙ্কাটা একটু জলে ভিজিয়ে রেখেছি, এই দুটো পেস্ট করব। আর এই যে কাঁচকলা, দুটো কাঁচকলা কেটেছিলাম, তা দেখলাম অনেকটা খোসা, ফেলে আর দিই কেন, তা ভাবলাম খোসাটা একটু সেদ্ধ করে পেস্ট করে, আজকে তো নিরামিষ, রসুন টসুন দেওয়া যাবে না, এমনি কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইতে একটু নেড়ে নিলেই ভালো লাগবে খেতে। তো কাঁচকলার খোসাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে সয়াবিনটা বসাবো। চলো বন্ধুরা এই যে কাঁচকলা দিয়ে সয়াবিন রান্না হয়ে গেছে, একদম হালকা পাতলা, কোনো সামান্য একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি, কয়েকনি বেশি মশলা টশলা দিইনি, পাতলা ঝোল সয়াবিনের। আর এই যে পটলটা দেখো একটু ভেজে রেখেছি। আর এই যে দেখো, এর মধ্যে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আগে দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি মিক্সিতে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একটু সাদা তিল পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে সামান্য 2 চামচ, ছোটো চামচের 2 চামচ টক দই দিয়ে আর একটু পেস্ট করে সেই পেস্টটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আজকে করব হচ্ছে দই পটল। আমি আজকে প্রথমেই করলাম, মনে হয় কোনো দিন করিনি, এটা মনে পড়ছে না, ওই জন্য তোমাদের আর সেরকম শেয়ার করলাম না। নিজেরা খেয়ে দেখি, তারপর পরে আর একদিন করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। যাই হোক, আজকে আমি বলে দিলাম কিভাবে কি করলাম। তো এটা আর একটু কষবে, তারপরে পটলটা দিয়ে দেবো। এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি, যেহেতু দই অল্পই দিয়েছি, বেশি দিইনি। চলো আর একটু কষুক মশলাটা। দেখো বন্ধুরা এই যে দই পটল রেডি, একদম অল্প করেই করেছি, বেশি করিনি। রেডি দই পটল। আর এই যে কলার খোসা যেহেতু সেদ্ধ করে রেখেছি, এই যে সেটা পেস্ট করে একটু কালো জিরে
ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়ে দেখো নাড়াচাড়া করে রেখেছি। এই হচ্ছে আজকে রান্নার। এখানে আছে সয়াবিনের তরকারি, তোমাদের তো দেখিয়েছি। আজকে হচ্ছে এইসব রান্নাবান্না হলো, নিরামিষ তো আজকে। এবার আমি এই যে দেখো কড়াইটা আজকে একটু পুড়ে গেছে, যাই হোক এই যে এই মিক্সির বাটিটা কড়াইটা আর এই ঝিকগুলো এখন মাজতে যাব। বেশি বাসন নেই, মেজে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, এগুলো আমি এখন মেজে ঘষে আসি, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে বাসন টাসন মেজে, তার আগে তো আমি রান্নার বাসনগুলো মেজে নিলাম, তোমাদেরকে বললাম। মেজে এসে খাওয়া দাওয়া করেছি, খেয়ে দিয়ে তারপরে বাসনগুলো মেজে, খাওয়ার বাসনগুলো মেজে আমি একটু রেস্ট নিয়েছি। দিয়ে তারপরে বিকেলে যা কাজ থাকে, রান্নাঘরটা মানে গ্যাসটা পরিষ্কার করলাম, ঘরটারগুলো ঝাড় দিলাম, দিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপর সন্ধে দিয়ে এসে একটু শুয়েছিলাম, বসেছিলাম। তারপরে উঠে পড়লাম 8:30টার সময়। তে খাবার করতে হবে রাতের। চলো দেখিয়ে দিই তোমাদের দাদার জন্য রুটি করেছি। ও তো তেলে ভাজা কিছু খায় না, ওর জন্য 4টে রুটি করেছি। 4টেও খাবে না, ও হচ্ছে 2টো রুটি খায়। আর এখানে দেখো লুচি আটা দিয়েই করেছি, ময়দার না। লুচি একদম আটা মেখে লুচি বেলে নিয়ে একদম একবারে বেলে নিয়ে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। এবার লুচিগুলো ভাজবো। তাহলে চলো লুচিগুলো ভেজে নিই। দেখো বন্ধুরা, লুচি ভাজা আমার হয়ে গেছে। সব লুচি ভাজিনি, এই যে এটা মাখে দেবো। আর আমি একটু আলু আর ভেন্ডি ভেজে নিলাম, সাথে এই দেখো কাঁচা লঙ্কা তেলের মধ্যে নিয়ে ভেজে নিয়েছি। হয়ে গেছে আমার রাতের খাবার দাবার। এই যে সব লুচি ভাজিনি, এখানে রেখে দিয়েছি, এই দেখো। যাই হোক, রেডি রাতের খাবার। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো দেখলে রাতের খাবার দাবার রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য করলাম রুটি, আমাদের জন্য করলাম লুচি, আলু ভাজা, ভেন্ডি ভাজা। তাই চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তা যদি ভালো লাগে কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।